মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার। বেআইনিভাবে চাষের জমি এবং সরকারি জায়গার মাটি কাটা চলছে রমরমিয়ে। কুলতলি এলাকায় প্রশাসন নির্বিকার। বেআইনিভাবে চাষের জমি এবং সরকারি জমি থেকে কাটা হচ্ছে মাটি। কুলতলি থানার কুন্দখালী গ্রামের কীর্তনখোলা এলাকার ঘটনা। চাষের জমির মাটি সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাটি জেসিপি দিয়ে কেটে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আজাদ ইটভাটায়। কুলতলিতে রয়েছে প্রায় 53টি ইটভাটা, যার মধ্যে চলছে 31টি। অভিযোগ, অধিকাংশ ইটভাটার মাটি বেআইনিভাবে কাটা হয়। সংবাদ মাধ্যমের ক্যামেরায় পিয়ালি নদীর বক্ষের মাটি, নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার ছবি। বিরোধীদের অভিযোগ, এই ইটভাটার মাটি কাটার পেছনে রয়েছে শাসক দল ও প্রশাসনের এক অংশ। টাকার বিনিময়ে সরকারি মদতে এই চাষের জমি ও নদীর মাটি কাটা হচ্ছে। সোলেমান মণ্ডল বলছেন, তারা থানা থেকে পারমিশন নিয়ে মাটি কাটছেন। থানা কিভাবে মাটি কাটার পারমিশন দিল? কুলতলির জন্য হয়তো আইন আলাদা। কুলতলির পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন, কুলতলির সমস্ত ইটভাটার মালিকরা তারা সরকারকে রয়্যালটি দিয়ে মাটি কাটেন। কেউ যদি নিয়ম না মেনে জমিতে ডিপ করে মাটি কাটে, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমার সোলেমান মণ্ডল। এই দেখছি মাটি কাটা হচ্ছে। এই আমার পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি। আর অনেকটা ডিপ করা হচ্ছে। না, ডিপ হচ্ছে না, 3 ফুটের কম আছে। পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে? পারমিশন করা আছে থানা থেকে। কোথায় পারমিশন করিয়েছেন? থানা থেকে। বিয়ালা পারমিশন আছে। করিয়ে মাটি কাটাচ্ছে? হ্যাঁ। মাটি কোথায় যাচ্ছে? মাটি ওই আমার একটা জমি ভরাট হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সোলেমান মণ্ডল। কি বলবেন? না, শুধু আজাদ ভাটা নয়, কুলতলির সমস্ত ভাটা যারা এই সমস্ত ভাটাগুলো চালায়, তারা সরকারের আইন নিয়ম মেনে রয়্যালটি দেয়। সেই পদ্ধতি মেনে তারা মাটি কেটে ভাটার কাজে ব্যবহার করে। হয়তো আজাদ ভাটা যে আইন নিয়ম মেনে কাজ করার কথা সেটা করেনি। আমরা পরবর্তী আইন নিয়ম মেনে যাতে কাজ করে সেটাকে অ্যাকশন নেব এবং ওকে বলেও দেব। বিরোধীদের অভিযোগ, আজাদ ভাটার মালিক পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তাই এইভাবে কাজ করছে। বিরোধীদের অনেক অভিযোগ থাকবে, সেটা কিন্তু বাস্তবায়িত নয়। আমরা বহু অভিযোগ বিরোধীদের দেখেছি। তারা শুধু একটা খোঁচা মারতে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে, তাই তারা খোঁচা মারে। এটা কোনো গ্রহণযোগ্য নয় আমাদের কাছে। যা বলছে সমস্ত ভুয়া খবর। কি নাম আপনার? আমার নাম শাহাদাত শেখ, কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ। কীর্তনখোলা আজাদ ভাটা কুন্দখালী গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, যেখানে দেখলাম ধান জমি থেকে বা চাষের জমি থেকে মাটি কেটে ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। কি বলবেন? দেখুন, সমস্ত জায়গা শুধু কুন্দাখালী আজাদ ভাটা ওখানে কীর্তনখোলা ওখানে না, সুতরাং সমস্ত জায়গায় এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে। এবং সেই সাথে ওই আজাদ ভাটার মালিক যিনি নজরুলদা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি, সেটা থানা পুলিশের বিষয়। তবে আমার যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দিয়ে একটুও বিশ্বাস নেই, কারণ এটা পশ্চিমবঙ্গ পুলিশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এই যে থানা থেকে হয়তো টাকা নিয়ে ওকে মাটি কাটার জন্য পারমিশন দিতেও পারে, সেটা পুলিশের ব্যাপার। তবে আমার যেটা সম্মান আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, এখন সমস্ত কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের কাজ বা পঞ্চায়েতের কাজ বন্ধ হয়ে গেছে। এখন শাসক দলের নেতারা এইভাবে এই মাটি দুর্নীতি বা নদী, সমস্ত জায়গায় নদী গর্ভ থেকে মাটি কাটা, জঙ্গল কাটা, এইভাবে এই দুর্নীতির সাথে জুড়তি হয়ে তৃণমূল কংগ্রেসের শাসক দল এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই সাথে গ্রামের মানুষজনকে তাদেরকে ভয় দেখিয়ে জায়গায় মাটি কাটা এবং জায়গা জোর করে জমি দখল করা, এরকম একটা শাসক দলের অত্যাচার বিরোধীদের উপর চলছে। কি নাম আপনার? আমার নাম শ্রী উত্তম হালদার, আমি ভারতীয় জনতা পার্টির এই জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।